হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিক্তা। আজকে আমি আবারও আরেকটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সাথে আছে আমাদের স্টুডেন্ট। আমরা কথা না বাড়িয়ে সরাসরি স্টুডেন্টের কাছ থেকে তার যে অ্যাপ্লিকেশন জার্নিটা সেটা আমরা জেনে নেব। তো ভাইয়া কেমন আছেন আপনি? জি আপু, আমি খুবই ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাইয়া। সো ভাই, আপনি যদি কাইন্ডলি আপনার পরিচয়টা ছোট করে সবাইকে দিতেন। সো আমি হচ্ছে গিয়ে মানিক সরকার। আমি ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড লন্ডন ক্যাম্পাসে যাচ্ছি। আমার কোর্স হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট। আর এই যে হচ্ছে গিয়ে ভিসা। আচ্ছা ভাই, আপনার টিউশন ফিস কত ছিল? আমার টিউশন ফিস ছিল 17,400 পাউন্ড। আচ্ছা, আপনি কোনো স্কলারশিপ পেয়েছেন? হ্যাঁ, আমি তো হিউজ অ্যামাউন্টের একটা স্কলারশিপ পাইছি। ওইটা হচ্ছে 4,500। আচ্ছা আচ্ছা, আপনি কোন ইংলিশ প্রফিসিয়েন্সি দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন? আমি হচ্ছে গিয়ে আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করছি। আচ্ছা, আপনার অফার লেটার কতদিনের মধ্যে এসেছিল ভাইয়া? Around 15 to 20 days. আচ্ছা আচ্ছা। আর এমনিতে ওভারঅল হ্যাসেল ফ্রি এডুকেশন, আপনার ইন্টারভিউ প্রিপারেশন, আপনার ব্যাংক, তারপর হচ্ছে আপনার ইউকিভিএ প্রিপারেশন, সব কিছুতে আপনাকে কিভাবে হেল্প করছে এটা যদি আপনি শর্টলি একটু সবার সাথে শেয়ার করতেন। আমি যদি একটা সেন্টেন্সে বলি তাহলে হচ্ছে আমি বলবো যে টপ নচ। এটা ছিল টপ নচ ইন টার্মস অফ ব্যাংক সাপোর্ট অর ইন্টারভিউ আদার্স থিং। এক্সপ্লেইন যদি করি তাহলে রিক্তা আপুর কথা বলতে হবে। উনি অনেকভাবে আমাকে হচ্ছে গিয়ে ইয়া করছে যে কোনটা করতে হবে, কোনটা করতে হবে না, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। সো এইভাবে উনি আমাকে প্রিপেয়ার করছে, উনি আমাকে সঠিকভাবে গাইডলাইন দিছে। সো ওনার গাইডলাইন্সে হচ্ছে গিয়ে আমি আলটিমেটলি হচ্ছে গিয়ে ভিসাটা পেতে সক্ষম হয়েছি। আর ভাই এমনিতে যেমন ধরেন আপনি যোগাযোগ যে সিস্টেমটা, আপনি কি এমন কোনো সময় হয়েছে যে আপনি কল করে আমাকে পাননি অফিস আওয়ার বা উইদাউট অফিস আওয়ার? না না, আমি তো আপনাকে রাত 12টার পরেও ফোন দিছি। ইভেন এমনটাও হয়েছে যে হচ্ছে আপনার থেকে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টাও কথা বলছি আমরা। ছোটখাটো বিষয় যেগুলো আমি এমনি একটু কনফিউজ, আমি একটু, এটা আমার একটা প্রবলেম। তো এর জন্য হচ্ছে আমি তো আপনাকে অনেক সময় ফোন করেছি, আপনি উইদাউট কি বলবো যে আপনি ডিস্টার্ব বোধ না করে আপনি হচ্ছে গিয়ে আমাকে হেল্প করছেন সর্বোচ্চটা দিয়ে। আচ্ছা, এখন ভাই আমি যদি বলি এজ এ ধরেন আমাদের তো অনেক অডিয়েন্স আছে, এখন তারা যদি জানতে চায় যে আমি ইউকিভি ইন্টারভিউ দিব, তো ভাইয়ার যেহেতু এক্সপিরিয়েন্স আছে, সো আপনি তাদেরকে কি অ্যাডভাইস দিবেন যে কিভাবে তারা রেডি হলে ইউকিভি ইন্টারভিউটা ফেস করে তারা আপনার জন্য ভিসা, আপনার মতো আর কি ভিসা সাকসেস করতে পারবে? আচ্ছা, আমার প্রথম কথা থাকবে যে কাউন্সিলরের কথা শোনা, অ্যান্ড দেন তাকে হচ্ছে আলটিমেটলি সর্বোচ্চভাবে রিসার্চ করতে হবে যে আসলে সে কোন কোর্সে যাচ্ছে, তার কেরিয়ার প্ল্যানটা কি, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, কোর্স মডিউলটার সাথে সেটা রিলেশনটা কি, বা সেটা কিভাবে রিলেট করে, বা উনি হচ্ছে ফিউচার কেরিয়ার গোল কি সেটা কিভাবে রিলেট করে। তো আমার মনে হয় এই বিষয়টা হচ্ছে গিয়ে যদি একটু ভালোভাবে ডিপলি রিসার্চ করা যায় তাহলে হচ্ছে ভিসাটা হচ্ছে গিয়ে এনশিওর করা যাবে। জি ভাই, আপনার অ্যান্সার থেকে আমি একটা কোশ্চেন পেয়েছি। আপনার তো ব্যাকগ্রাউন্ড ছিল অন্যটা, আপনি গিয়েছেন অন্য সাবজেক্টে, এটা কিভাবে আপনি কভার করেছেন? আচ্ছা, সো এইটা যেহেতু আমি ভিন্ন একটা ব্যাকগ্রাউন্ডে করছি, আমার ব্যাচেলর কমপ্লিট করছি, বাট আমার ফিউচার গোলের সাথে ওইটা আসলে কোনোভাবে যায় না। সো ওটা আমি হচ্ছে গিয়ে রিলেট করছি এমনভাবে যে ওইটা যেহেতু ওইটা দিয়ে আমি আমার ড্রিমটা অ্যাচিভ করতে পারবো না, সো দ্যাটস ওয়াই এই কোর্সটা আমার দরকার। আচ্ছা আচ্ছা। সো আপনারা যারা মানিক সরকার ভাইয়ার মতো ইউকিভি ইন্টারভিউ দিয়ে ভিসা সাকসেস চাচ্ছে, অনুযায়ী অবশ্যই আপনারা আমাদের ঢাকা অথবা সিলেট অফিসে যোগাযোগ করুন অথবা কল করুন 016-027-23463। থ্যাংক ইউ।